তো আজকে যে ভিডিওটা করছি সেটা কোনো ব্লগ নয়, এটা হচ্ছে একটা মানে তোমাদেরকে আমি একটা বড় অ্যানাউন্সমেন্ট করতে চলেছি। তো কী অ্যানাউন্সমেন্ট, তো সেটাই তোমাদের সাথে চলো শেয়ার করি। আমি ক্যামেরার সামনে ঠিকভাবে সেরকমভাবে কথা বলতে পারি না, যদি কোনো ভুল ত্রুটি হয় তো প্লিজ তোমরা একটু মেনে নিও। জানি না এই ভিডিওটা কবে গিয়ে পোস্ট হবে, কিছু মাস পরেও হতে পারে বা পুরো অনেক অনেক দিন পরেই পোস্ট হবে। তার কারণ কিছু সব দিক থেকে আমি আগে সাকসেস হই, তারপরে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো একটা ছোট্ট যে ভিডিওটা, তো সেটা আমি পাশে দিয়ে দেবো। শুধু এখন আমি তোমাদেরকে মুখে বলছি, কী করে বলবো, আমার খুব এক্সাইটেড লাগছে। তো আমি প্রেগনেন্ট, আমি মা হতে চলেছি। তো অনেক অনেক বাধা বিঘ্ন হওয়ার পরে আমি ফাইনালি আবারও কনসিভ করেছি। ঠিক আছে, তো এই কনসিভটা করার পেছনে অনেক প্রতিকূলতা আছে। তো আমার এটা হচ্ছে বিয়ে 5 বছরের মাথায়, হ্যাঁ 5 বছরের মাথায়। আর আমার এই মা হওয়ার পেছনেও আমার গল্প মানে এই সফল, এখনও বলবো না সফল, আরও অনেকটা জার্নি আছে। তো এই জার্নিটা হওয়ার আগে আরেকটা জার্নি আমি পার করেছি। তো সেই জার্নিটা আমার কাছে একটা দুঃস্বপ্নের মতো। আমার একটা মেয়ের কাছে সেটা হচ্ছে সবথেকে দুঃস্বপ্ন। আমি চাই এইরকম দিন যেন কারোর জীবনে না আসে, কারোর জীবনে না। তো আমি বিয়ের 2 বছরের মাথায় আমি আমরা তখন প্ল্যানিং করি, আমাদের বিয়ে হয়েছে লকডাউনের কিছুদিন আগে, তারপরে আমরা লকডাউন পড়ে যায় 2 বছর। আর এই 2 বছরের মাথায় আমরা প্ল্যানিং করে কনসিভ করি, সফল হই প্রথমটাতেই। তো আমরা যথারীতি কেটে, তখন আমি ভিডিও করতাম না, 2022 সালের কথা বলছি আমি। 2022 সালে আমি কনসিভ করি ফার্স্টের দিকে একদম। তো সেটাকে কন্টিনিউ করছিলাম, পুরো মাসটাই আমার কন্টিনিউ হচ্ছিল। তো শেষ মুহূর্তে গিয়ে 2023 সালের জানুয়ারি মাসে আমার ডেট ছিল। তো শেষ মুহূর্তে গিয়ে আমি সাকসেস হতে পারিনি। সাকসেস হতে বলতে একদম পুরো পুরো মান্থ, আমার ডেটের 20 দিন আগে আমার ডেলিভারি হয়ে যায় আমার এমার্জেন্সির কারণে। তো সেই বাচ্চাটাকে আমি বাঁচাতে পারিনি। তো জানি না কেন কেন করলো ভগবান, পুরো জার্নিটা পার করলাম কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আমি পারলাম না। শেষ মুহূর্তে গিয়ে আমি আর পারলাম না। তো তারপরে আমরা প্রচণ্ড মানসিক দিক থেকে, মানসিক বলো শারীরিক বলো, প্রচণ্ড ডিপ্রেসড হয়ে পড়েছিলাম, প্রচণ্ডভাবে ডিপ্রেসড হয়ে পড়েছিলাম। এতটা ডিপ্রেসড হয়ে পড়েছিলাম, মুখে বললে হয়তো কম বলা হবে। সেই সময় আমি কোনো ভিডিও করতাম না বলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমি ভিডিওতে আসাটা হচ্ছে আমার, তারপরে আমি ডিপ্রেসড হয়ে পড়েছিলাম অনেক। তখন আমার হাজব্যান্ড সে বলেছিল যে তুমি এভাবে একা একা ঘরে থাকো। আমার সংসারে সত্যি কথা বলতে কেউ নেই, কেউ না, হ্যাঁ আমি আর আমার হাজব্যান্ডই, কেউ নেই আমার সংসারে। তো আমি আর আমার হাজব্যান্ড, তো বুঝতেই পারছো কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে পার হয়ে এসেছি। তখন তোমাদের দাদাভাই আমাকে বললো যে তুমি ভিডিও এরকমভাবে করো, ভিডিও সবাই তো করে, তুমি বসে বসে টাইম পাস করো। তো তখন আমার ভিডিও কি করব, তখন মেন্টাল এমন ছিল যে আমি মেন্টালটাকে প্রিপেয়ার করে ক্যামেরার সামনে এসে কথা বলতে হয় বা একটা ভালোই করতে হয়, সেই দিক থেকে আমি খুব ভেঙে পড়েছিলাম। তো ওই আমাকে তখন মোটিভেট করতো যে না তুমি করো, তাহলে একটু ভালো লাগবে। যাই হোক, তো তখন থেকে আস্তে আস্তে স্টার্ট করেছি। তো তার জন্য আগের ভিডিও কোনোটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপরে আমরা 2023-এর লাস্টের দিকে আমি যে ডক্টরের কাছে আমার আবার সিজারে বেবি হয়েছে। আমার এমনই কন্ডিশন হয়ে গেছিলো, আমার সিজার করতে হয়েছিল। তো কি হয়েছিল সবটা আমি পরের ভিডিওতে দেবো, এই ভিডিওতে দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, তোমাদেরও ভালো লাগবে না দেখতে। তো তারপরে আমরা যখন আবার 1 বছর বলবো না, 6 মান্থস যে ডক্টর দেখিয়েছি
সে ডক্টর বলেছিল 6 মান্থস থেকে তোমরা আবার মানে বেবি নিতে পারো। তো শুনে খুব অবাক লাগলো যে যেহেতু সিজার 6 মাস পরে কি করে আমরা মানে নেব। আমারও তো শরীরে একটা বলে ব্যাপার আছে, যে আমি সদ্য সদ্য অপারেশন হয়েছে, একটা শরীরেরও মানে শারীরিক প্রচুর ব্যাপার আছে। তো সেই দিক থেকে তারপরে আমরা ভেবে দেখলাম, মানে আমরা এতটাই মেন্টাল দিক থেকে খারাপ হয়ে গেছিলো যে আমাদের তখন মানে একটা দরকার, বেবি আসাটা খুবই দরকার। কোন বাবা মা না চায় যে তাদের সন্তান আসুক বা কিছু, সবাই বাবা মা হতে চায়। তো আমিও সেরকমভাবে অনেক আশা অনেক ভরসা নিয়ে আমি সেই জার্নিটা পার করছিলাম। তো তার ফল বিগ 0 পেয়েছি। তো সিজারে বেবিটা হয়েছে, আমি আর বাঁচাতে পারলাম না তাকে। হওয়ার সাথে সাথেই সব কিছু শেষ হয়ে গেছে। তো যাই হোক, দেন তারপরে আমি 7th-8th মান্থ থেকে আমরা আবার মানে বেবি নেওয়ার জন্য প্ল্যানিং করি। তো আমার কিছু প্রবলেম হচ্ছিল, তো আমার শারীরিক প্রবলেম হচ্ছিল বলে শারীরিক প্রবলেম হচ্ছিল। তো সেই শারীরিক প্রবলেম থেকে তো প্রচুর শারীরিক প্রবলেম চলে এসেছিলো আমার। তো আমার অনেক কিছু প্রবলেম হয়েছিল। তারপরে আমি মানে আমার হয়তো আমি বুঝতে পারতাম না, মানে হয়ে যাচ্ছিলো। কিট টেস্ট করি, তো দেখি একবার দাগ আসছে, 2টো দাগ আবার চলে যাচ্ছে কিছুদিন পরেই। তো এরকম করতে করতে এরকম করে অনেক করা হলো। তো তারপরে আমরা ডিসিশন নিলাম যে না, আমরা একটা ভালো ডক্টর সাজেস্ট যদি পাই, তখন আমরা ভালো ডক্টর দেখালাম। ভালো ডক্টর দেখানোতে মানে আমরা ইউটিউব থেকেই দেখেছি। ইউটিউবে অনেক নেট গুগল সার্চ করে 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 দেখলাম বেস্ট কলকাতার ডক্টর। তো সেই ডক্টরের কাছে আমি অ্যাপয়েন্টমেন্ট নিই। ওখানে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে ওখানে দেখিয়ে আমার বলল যে একটু প্রবলেম আসছিল, যদি তুমি আর কয়েক মাস পরে আসতে তাহলে প্রবলেমটা হয়তো বেশি হতো বা কিছু। তো যাই হোক, ঠাকুরের অশেষ কৃপা আমার ওপর বা আমাদের ওপর, যে অল্পতেই আমাদের সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। ম্যামের কাছে 1 মাস আমি ট্রিটমেন্টে ছিলাম, 1 মাস ওই ম্যামের কাছে। তার আগে আমি অন্য ডক্টর দেখিয়েছি, কোনো কিছুতেই আমার কাজ হচ্ছিল না। তো এটা কলকাতার ডক্টরকে দেখিয়েছি আমি, বড় ডক্টর। তো সেই ডক্টর আমাকে 1 মাসের মেডিসিন দিয়েছে। 1 মাসে সব কিছু হয়েছিল, যে স্ক্যান করতো, প্রচুর স্ক্যান করতো, এটা সেটা। তারপরে আমার ধরা পড়েছিল যে কোথাও একটু জল জমে গেছিলো, যেই প্রবলেমটা সেটা আমার জল জমে যাচ্ছিলো আমার। তো সেইখান থেকে মেডিসিন দিয়ে, তারপরে অনেক কিছু করে, ইঞ্জেকশন দিয়ে অনেক কিছু করে তারপরে সেই জার্নিটায় তারপরে আমরা সফল হই। তো তারই ফল আজকে আমি পেয়েছি। আমি আবারও নতুন করে মা হতে চলেছি। তো একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা একটু ভগবানের কাছে প্রে করো না, আমি এই যুদ্ধে আমি যেন জয়ী হয়ে আসতে পারি। হ্যাঁ, আমি যেন আমার বাচ্চাকে আমি সুস্থভাবে পৃথিবীর আলো দেখাতে পারি, দুজনেই যেন আমি হাসতে হাসতে বাড়িতে আসতে পারি। তো বলে না, সিঁদুরে মেঘ দেখলে মানে একটা ভয়ের ব্যাপার, আমার কাছে সেটা। তো জানি না তোমাদের কাছে ভিডিওটা আমি কবে শেয়ার করব, কারণ এখন আমি শেয়ার করতে পারছি না। এখন কিছুদিন আমার মানে কয়েক মাসও লেগে যেতে পারে দেরিভাবে। তো সেই দিক থেকে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা একটু ধৈর্য ধরো, আমি তোমাদেরকে সবটা জানাবো। একের পর এক ভিডিও আসবে। তো অনেক অনেক ইঞ্জেকশান, অনেক মেডিসিন, অনেক কিছু করে করে আমার আজকে এই জার্নিটা এসছি।
আমি একাই অ্যানাউন্সমেন্টটা করলাম, কারণ তোমাদের দাদাভাই ক্যামেরার সামনে আসতে মানে লজ্জা পায়। জানি না, ঠিক হয়তো একদিন আসবে, লজ্জাটা ভেঙে যাবে, তো সেই দিনের অপেক্ষায় রয়েছি। তো আমি পাশে একটা ছোট্ট করে ক্লিপ দিয়ে দেবো তোমাদেরকে। হ্যাঁ, এখন তো আমি সন্ধ্যাবেলা ভিডিওটা মানে করছি, তো চলো, এটাই ছিল আমার সবথেকে মানে মানে খুশির খবর জীবনে। একটা মানে মেয়ে তখনই পুরো পরিপূরক হয় যখন সে মা হয়। তো আমি মা হতে চলেছি। তোমাদের কাছে একটাই প্রার্থনা করি, তোমরা একটু ভগবানের কাছে আমার হয়ে একটু প্রার্থনা করো, যাতে আমি যাতে সুস্থভাবে একটা সন্তানের জন্ম দিয়ে আমরা যেন জয়ী হয়ে, আমি এই যুদ্ধে যেন জয়ী হতে পারি। তো চলো, টাটা।